R15-এর VBA কীভাবে কাজ করে অনেকেরই অনেক রকম মতামত শুনছি। এই দুটাকে আমরা যে ভাষায় মানে আমাদের মিস্ত্রিদের যে ভাষা, এটা বলা হয় হচ্ছে ইনসাইড আর এটা হচ্ছে আউটসাইড। এই দুইটা ভ্যালভ দিয়ে হচ্ছে আপনার এই দুইটা মিক্সরন মানে কার্বোরেটরে যে এয়ার এবং ফুয়েল মিক্স করে ইঞ্জিনের মধ্যে দেয় ইন করে, আর এটা হচ্ছে ইনজেক্টর আর হচ্ছে থ্রোটল বডি মিক্স করে তারপরে এই যে ইনটেক ভ্যালভ দিয়ে আপনার ইসের মধ্যে দেয়, ইঞ্জিনের মধ্যে দেয়। ঠিক আছে, তো যাই হোক VBA কীভাবে কাজ করে আমি দেখাই। এই দুইটা ভ্যালভ যতটুকু বেশি খোলা থাকবে তত বেশি ফুয়েল আর হচ্ছে বাতাস এখান দিয়ে ফুয়েল ঢুকবে, এখান দিয়ে বাতাস ঢুকবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে ক্যামশেফট। GSX-R-এর ক্যামশেফট কিন্তু দুইটা আর R15-এর ক্যামশেফট একটা, বাট এটার মধ্যে VBA কাজ করে হচ্ছে এই যে এটা দিয়ে। আপনার এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে ডিম্বাকৃতির জিনিসটা আছে, এই যে এটার তুলনায় এটা একটু মোটা বেশি, এই যে প্রথমটার তুলনায় দ্বিতীয়টা একটু মোটা বেশি। এই যে এখানে কিন্তু রোকার আছে তিনটা, এই যে এটাকে বলা হয় VBA রোকার। এখান দিয়ে পুশ করে ওই VBA মোটরে একটা পিন আছে, এই যে এই পিনটাকে VBA মোটরে পুশ করে। এই যে পুশ করলে এই রডটা এখান দিয়ে ঢোকে, এই যে এটা হচ্ছে VBA রোকার বলে, এখান দিয়ে ঢোকে। যখন VBA অন হয় তখন তেল বেশি টানে, তখন কিন্তু GSX-R সমান মাইলেজ দিবে। আর যখন নাকি VBA অন মানে 7400 RPM-এর নিচে আপনারা চালাবেন তখন এটা পারফরমেন্স খুবই ভালো পাবেন, মাইলেজ খুবই ভালো পাবেন। এটা রোকার কিন্তু তিনটা। এই যে অনেকে ভাবেন কি R15-এর ভ্যালভ 4টা, দুইটা কাজ করে আগে 7400 RPM নিচে দুইটা কাজ করে, আবার প্লাস হলে 4টা কাজ করেছে। এটা আসলে ভুল ধারণা। তো এটাই হচ্ছে মূল কারণ। এটা কিন্তু VBA রোকার, এই যে এটা হচ্ছে VBA রোকার। ওই যে পুশ করলে আপনার এই মাঝের ক্যামশেফটের যে ডিম্বাকৃতির এটা আছে এটা কিন্তু বড়, ওই যে দেখালাম ভিডিওতে। যখন এটা যে পুশ করে VBA মোটরে তখন এটা ECU থেকে টুইনিং করে, মানে ECU-তে টুইনিং করা আছে যে 7400 RPM-এর পরে এই VBA মোটরটা টপ করে সাউন্ড করে অন হবে। ঠিক আছে, এবং এটা দিয়ে বেশি ইন হবে এবং আউটপুট ভালো দিবে, মানে শক্তিটা বেশি দিবে। যে এটাই হচ্ছে VBA মোটর। এই যে এটা আছে এটা পুশ হয়। ঠিক আছে, এখান দিয়ে ECU থেকে কানেকশন দেওয়া আছে, এখান দিয়ে পুশ করে এই হেডের মধ্যে, এই যে এখান দিয়ে পুশ করে একটা নাট একটা নাট, এখান দিয়ে পুশ করলে এই যে এখান দিয়ে এই যে ধাক্কা মারে, এটা এসে ধাক্কা মারলে এই VBA রোকার আছে, এই রোকারটা চালু হয়, দেন এই পারফরমেন্সটা ভালো আসে, তেলটা বেশি খায়। এটাই হচ্ছে মানে GSX-R আর হচ্ছে R15-এর তফাৎ। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। যাদের ধারণা ছিল ভুল দেখে বুঝে নেবেন এবং বুঝে কথা বলবেন। তো ভিডিওটা আমি বানাইতাম না, অনেকগুলো ভিডিও দেখছি, যার কারণে আমি এটা বানাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।